হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? হঠাৎ করে ঘুরতে বেরিয়ে পড়লাম। মানে কাল রাতে বর এসে বললো চলো ঘুরতে যাবো। আমি বললাম চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি বললো। আসলে আমরা তো গুজরাটে থাকি, তো গুজরাটে সাপুতারা নামটা তোমরা অনেকেই শুনেছো, তো ওখানেই যাচ্ছি ঘুরতে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ব্লগটা ভীষণ ভালো লাগবে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। রাস্তায় এখন দাঁড়ানো হলো, আর আমরা তো দুটো গাড়ি নিয়ে এসেছি। একটা হচ্ছে ওর কলিগরা আছে, আর একটাতে হচ্ছে আমরা দুজনই আছি। তো ওরা এখনো আসেনি, তো একটু দাঁড়ালাম। আর ওই যে ওখানে ও ভুট্টা আনতে গেছে, তো ভুট্টা খাবো একটু। আর এখানে একটু দাঁড়িয়ে থেকে দেখো বাইরেটা কি সুন্দর। আর এই যে নিয়ে এসছে। চলো, কোথায় খোলে না, এটি কি সেদ্ধ না? এখানে দেখো মানে সেদ্ধ করে দেয়, ওখানে যেমন পুড়িয়ে পুড়িয়ে দেয়, এখানে সেদ্ধ দিয়েছে। যে বাবা, তুমি এত ছোট, আমারটা বড়। দেখো জায়গাটা কি দারুণ না, এত সুন্দর জায়গায় দাঁড়িয়েছে। এই যে আমরা চলে আসছি অম্বিকা ভ্যালি রিসোর্টে। তো দেখো জায়গাটা ভীষণ সুন্দর। আর এখানে একটা সুইমিং পুল আছে বলে, কোথায়? ও আচ্ছা, সুইমিং পুল আছে। আর এখানে জলের ফোয়ারা, আর তার মাঝে আমরা দুজন। কত সুন্দর লাগছে বলো আমাদের দুজনকে। তো এখন হচ্ছে আমাদের ভেতরে ঢুকেছিলাম। তো যারা আসছে, অনেকে আসার পরে সবাই ঢুকছে। তো চলো, আমরা এখন ভাবলাম ঢুকেছিলাম, ঢুকার পরে আবার ছবি তুলতে এলাম। তো চলো গিয়ে যে ফর্মালিটিগুলো থাকে ওগুলো সব পূরণ করা হোক, তারপর আমি আবার আসছি। এটা কি? এটা 104। ও ঠিকই আছে তো রুম, সুন্দর রুম। এখানে একটা আলমারিও আছে, দেখি তো আলমারিটা খোলে না কেন? খোলো তো। ও বাবা, শক্ত। এখানে একটা আলমারি আছে, দেখাই। আলমারিটা দেখো। বাবা, আমার দ্বারা হবে না, থাক এখন। পাশে একটা ড্রেসিং টেবিল আছে। এই যে ড্রেসিং টেবিলটা আমার কাজে দিবে সাজার জন্য। আর এখানে চেয়ারে বসে বসে সাজতে পারবো। আর এখানে আছে এসি, টিভি। আর এখানে দুটো টাওয়েল দিয়েছে। দেখি এখন, সিম্পল কিন্তু খুব সুন্দর। আর এই পাশ দিয়ে দেখা যায় ভিউটা বাইরের। বাবা কি শক্ত সবকিছু। এই যে দেখো কি সুন্দর বাইরের ভিউটা। এখন প্রায় 7:30 মতো বাজে, কিন্তু দেখো রাত 7:30টার সময়ও কি সুন্দর এখনো আলো আছে। বন্ধ করে দিই। আর এখানে ল্যাম্পগুলো খুব সুন্দর। বেডের মধ্যে হোয়াইট আর ভায়োলেট কালারটা ভীষণ সুন্দর লাগছে। আজকে এলাম এই 7:30 বাজে। এখন হয়তো আর কোথাও ঘুরতে যাওয়া হবে না, এই হোটেলেই আশেপাশে একটু ঘোরাঘুরি করব আর খাওয়া দাওয়া করব। কালকে ঘুরবো আমরা ভালো করে। আর হচ্ছে এই যে আসার সময় আসবো, তো সকালে আসার কথা ছিল, তারপরে ওর অফিসে গেছে, অফিস শেষ করে সবাই কলিগ মিলে সবাই মিলে এসছে। আর কারোই ওয়াইফ আসেনি, শুধু আমি একাই, কেউ নেই। আমার বর এসেছিল, ও বললো আমি একটু নিচে যাচ্ছি, তুমি দাঁড়াও বসো, আমি আসছি। তো যাক, আর আমাদের সবাই মিলে আসছি, আর কারো বউটো আসেনি, আমি একাই এসছি। বাড়িতে থেকে কি করব, তো ঘুরে যাই। এই যে পাশে বাথরুম, এটা দেখাতে ভুলে গেছিলাম। এটা ঢুকেই বাথরুমটা পড়েছে, তারপরে রুম। তো আমরা হচ্ছে হোটেলটা ঘুরে দেখছি, তাই না? কি কি আছে বললে? কটেজ আছে দেখো, আর সুইমিং পুল আছে, কটেজ আছে। হ্যাঁ, গার্ডেন, গার্ডেনের মধ্যে দোলনা টোলনা, বাহ
সুন্দর করে গুছিয়ে রাখছে, মানে একদম গোল করে। দেখো এখানে অনেক দোলনা আছে। আর হচ্ছে ভেতরে চলো যাই। এটা কি? এটা এগুলো কটেজ। ও আচ্ছা আচ্ছা, বুঝতেই পারি না, ভাবলাম এটা পাশের মনে হয় কিছু। হ্যাঁ হ্যাঁ, একটা কটেজ পর 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 আছে। এই যে একটা, ওই যে দুটো। তো আমরা তো কটেজে থাকতে পারতাম তাহলে, যদিও আমাদেরটা তো ভালো, তবু কটেজগুলো একটু আলাদা হয় না? তো চলো সামনে যাই, গিয়ে দেখাচ্ছি। এই যে সুইমিং পুলের সামনে যাচ্ছি, এগুলো তো জল পুরো ভর্তি নাকি? হ্যাঁ দেখো বোঝা যাচ্ছে না, ফুল জল তো। হ্যাঁ তো বাচ্চাদের এই পোর্শনটা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাগ করা আছে না বাচ্চাদের আর এই পোর্শনটা হলো। কালকে আমরা যদি আজকে তাড়াতাড়ি আসতাম, সুইমিং করতে পারতাম। আমি তো পারি না। এই যে এখানে আমরা তো হলো কোথায় গেছিলাম, ওটা গাজলডোবাতে না? ওখানে সুইমিং পুল ছিল। দেখো কি সুন্দর। চলো একটু গার্ডেনে যাই এখন। এই গার্ডেনে তো রিলস বানাতেই হবে গো। গার্ডেনটা দেখো সবুজে ভরা, কি সুন্দর। আমাকে দেখো, ওগুলো দাঁড়াও। দেখো, তুমি আমাকে দেখাও, আমাকে দেখাও তারপরে বলি। হোটেল ব্যাক সাইড, এই যে আমাদের হোটেলের ব্যাক সাইড ওটা। আর হচ্ছে দেখো এখানে এখানে অন্ধকার। অন্ধকার দেখা যাচ্ছে আমাকে? না, ঘাসগুলো না ভেজা ভেজা এবার আছে। এবার দেখা যাচ্ছে। ঘাসগুলো ভেজা ভেজা আছে, খুব সুন্দর জায়গাটা। এখানে দেখো আমার জন্য ডিনার চলে এসছে। এটা কিন্তু শুধু আমার, তো দেখাচ্ছি তোমাদের কি কি। এটা হচ্ছে খিচুড়ি, ডাল খিচুড়ি, আর এখানে স্যালাড আছে। এখানে হলো নিরামিষ জন্য পুরো এখানে রিসোর্টটা মানে হোটেলটা পুরো হচ্ছে এখানে না পুরো ভেজ, সেজন্য এগুলোই খেতে হবে। আর হচ্ছে ভেজ বিরিয়ানি টিরিয়ানি ছিল, কিন্তু ভেজ বিরিয়ানি কেমন হবে না হবে। কিন্তু এই খিচুড়িটা না আমি হচ্ছে সুরাটে খেয়েছিলাম, অনেকবার খেয়েছিলাম। জিভে জল চলে আসছে, গন্ধ বেরিয়েছে। তো ভীষণ টেস্টি হয়। একটু খিচুড়ির মধ্যে তো ঘি দেয় একটু বেশি করে দিয়েছে, আরও স্মেলটাও দারুণ খিচুড়ি হয়। এই খিচুড়িটা আমার খুব ভালো লাগে, সেজন্য আমি ওকে বললাম যে আমার জন্য এটাই অর্ডার করে দাও, যেহেতু খেয়েছি ভালো লেগেছিল। আর আমার বর হচ্ছে, ওরা হচ্ছে রুটি টুটি খাবে, মানে ওরা খাচ্ছে একসাথে ওইখানে, মানে এখন ওরা কলিগরা সবাই মিলে একসাথে খাচ্ছে। আর আমি বললাম আমারটা আমাকে এখানে দিয়ে দাও, আমি এটা খেয়ে নিয়ে তুমি ওদের সাথেই খাও। কারণ আমার সাথে না খাওয়ার থেকে ওদের সাথে খেলে ও বেশি মজা পাবে। কারণ আমার সাথে তো ডেইলি খায়, ঠিক আছে, বাড়িতে গেলেই আবার একসাথেই খাবো আমরা, যেটাই খাই না কেন। তো ও হচ্ছে আজকের খাবারটা হয়তো ওদের সাথেই খাক, বেশি মজা পাবে ও। তো চলো এখন রাত 10:30 বাজে, খেয়ে নিই। তো খেয়ে দিয়ে বেশিক্ষণ আজকে ওয়েট করব না, শুয়ে পড়বো, কারণ কালকে আবার সকাল সকাল ঘুরতে বেরোবো। তো চলো খেয়ে নিই। এই যে আমি খেতে বসেছি, দেখো আয়নার সামনে তো খেতে হয় না, কিন্তু এখানে কোনো জায়গায় নেই, এখানেই খেতে হবে। আয়নার সামনে কিন্তু খেতে হয় না, আমি একটু সরে যাব এখান থেকে, বসে এদিকে নিয়ে খেতে হবে। কিন্তু এখানেই দেখো খাওয়ার ব্যবস্থাটা করেছে, এখানে একটা আয়না সেট করা আছে, মানে জলের বোতল টোতল দেওয়া ছিল, আর কোনো জায়গা নেই যে খাবার। তো আমার মনে হয় না এখানে আয়নার সামনে খাওয়াটা ঠিক হবে, আমি একটু দূরে বসে খাবো। তো চলো আমি খেয়ে নেই। আর ভিডিওটা কেমন লাগলো জানিও। সবাইকে টাটা, গুড নাইট।